গুড মর্নিং বন্ধুরা। আজ দেখো, বলো তো কি লেখাটা দেখো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। দেখো, তারাও বের করে দেখাচ্ছি। এই দেখো, বুঝতে পারছো? 40তম, বুঝতে পারলে? বিবাহবার্ষিকী। চলো এইভাবে হেসে খেলে কাটিয়ে দিই জীবনটা, শেষ জীবন পর্যন্ত। তোমরা আশীর্বাদ করো, ঠিক আছে? এই কেকটা পাঠিয়েছে আমার মেয়ে, আর ছেলে শাড়ি দিয়েছে, আর এই তোমার কাকুর পাঞ্জাবি আর শাড়ি একই রঙের দিয়েছে, বুঝতে পারলে? একই রকম। এই জীবনে প্রথম এই 40 বছরে এসে এটা পেলাম। আর তোমার কাকু বলছে চলো সিনেমা দেখে আসি। তাও এই 40 বছরের এই বিবাহবার্ষিকীতে জীবনে কোনোদিন তোমার কাকু আমাকে সিনেমা নিয়ে দেখায়নি, বুঝতে পারলে? বলেও নি মুখে, বা নিয়ে যাচ্ছে। আবার চলো দাদা বৌদির ইয়ে থেকে বিরিয়ানি খেয়ে আসবো। এই তাও জীবনের প্রথম এই 40 বছর ভাগ্যিস বেঁচেছিলাম, এই দিনটা পেলাম, নয়তো কিন্তু কোনোদিন পেতাম না। চলো, আর তোমাদের আগেই তো বলেছি আমার মেয়ে কি পাঠিয়েছে। আমার মেয়ে পাঠিয়েছে 3টে বার্নাল শুদ্ধ, একটা গ্যাস, কাচের গ্যাস, আর দিয়েছে কি গো, কেকটা পাঠিয়েছে। ও হ্যাঁ, তোমার কাকু, হ্যাঁ তোমার কাকাবাবুর আর আমার দুজনের একসাথে একটা ফটো দিয়েছে, বড় দেখে, বুঝতে পারলে? চলো চলো বন্ধুরা, এখন বেরাচ্ছি। এখন দেখা যাক আমরা বাইরে গিয়ে কোথায় কোথায় ঘুরছি, কি করছি। চলো চলো, এবার জুতোটাকে পরে নি। বিয়ের আগে এটা তো একটা বড় কাজ, জুতো পরা। এই জুতো পরায় না আমার ভীষণ চিন্তা হয়, কেন বলো তো? নিচু হয়ে জুতোটাকে আটকাতে হয় না, ওটা পারি না, প্রচণ্ড কষ্ট হয়। চলো, জুতো পরে নিয়েছি, নিচু হয়ে এবার আটকাবো, তোমরা দেখতে পারবে না। কাপড় পেতে যাচ্ছি। চলো, হ্যাঁ চলুন। আমার মেয়ের বিয়ের পর থেকে আমার বিবাহবার্ষিকীটা মানাতে ধরেছে। বিবাহবার্ষিকীতে কিছু না কিছু নিয়ে আসে। গত বছর দারুণ একটা শাড়ি, আর আমি তো ছবি পছন্দ করি, তাই ঘড়ির মধ্যে ছবিটা তোমরা অনেক সময় দেখেছো, ওই ঘড়িটা কিন্তু ওটা আমার বিবাহবার্ষিকীতে মেয়ে দিয়েছিল। চলো বন্ধুরা, অলরেডি আমরা পৌঁছে গিয়েছি সিনেমা হলে। এখন সিনেমা হলের সামনাতেই রয়েছি, এবার টিকিটটা কেটে ভেতরে যাব। চলো বন্ধুরা, অলরেডি সিনেমা দেখে বেরিয়ে আমরা এখন দাদা বৌদির বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছি। এই দেখো বন্ধুরা, দাদা বৌদির হোটেলে ঢুকেই একটা মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে নিয়েছি, সাথে রয়েছে স্যালাড। চলো খাওয়া শুরু করছি। সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না, ছেলে ফোন করে বললো মা কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি। তোমাদের কাকু বললো চলো দাদা বৌদির বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খেয়ে। তোমার কাকাবাবু বলতে বলতেই চলে এলাম। দেখো, আর এখানে নিয়েছি চিকেন চাপ। তোমাদের কাকাবাবু এখানে বসেছেন, কলকাতার বিরিয়ানি আলুনা থেকে পারে বলো। প্রচণ্ড গরম, আর এতটা বিরিয়ানি দেখে আমি ভাবছি কী করে খাবো, এতটা আমি খেতে পারি না, অনেক কষ্ট যাবে। তাছাড়া আমরা 3:30-এর সময় ভাত খেয়েছি বাড়িতে। তোমাদের কাকু মটন বিরিয়ানি, আমি চিকেন বিরিয়ানি। আমার বাইরের মটন বিরিয়ানি আমি একদম খাই না, ভয়েতে খাই না, বুঝতে পারলে? বুঝতে পারবো না কিসের ব্যবসার জন্য। রাতে আবার চিকেন চাপেরও ওইটা কত খাবো বলো? গত বছর বিবাহবার্ষিকীতে আমি অনেক কিছু রান্না করেছিলাম,
সন্ধেবেলা ছেলে কেক এনেছিল, একটা ফুলের তোড়া, বিশাল বড় ফুলের তোড়া এনে দিয়েছিল, আর সোনার জল করা একটা লম্বা বড় গলার নেকলেস এনে দিয়েছিল। এই দেখো খেয়ে দিয়ে মিষ্টি দোকানে চলে এসেছি লাবড়ি খেতে। লাবড়ি খেলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না জানো, মোবাইলের জায়গা ফুরিয়ে গিয়েছিল, তাই আর সেই ভিডিওটা তোলা হয়নি। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।